তো হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু এই যে আজকে নতুন সদস্য দেখতে যাচ্ছি আর সেটাও তোমাদেরকে দেখাবো। সেটা কে হয়, কোথায় যাচ্ছি সব কিছু বলবো। তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে, আর সাথে থাকতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর পাশে কিন্তু অবশ্যই থাকবে। তো প্রথমে বলে নিচ্ছি গুড মর্নিং, যেহেতু সকাল থেকে স্টার্ট করছি আমি। তো এইখানে হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু ওর বাবা কিন্তু বাজার নিয়ে এসেছে। তো চলো দেখি কি কি বাজার নিয়ে এসেছে। তো যেহেতু আজকে রবিবার, তো ওর বাবা কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। যেহেতু আমাদের সারা সপ্তাহে সবজি বাজার, আর আমি বাজারে তো সবসময় যেতে পারি না, সেজন্য মানে দরকার হলে মাছটা শুধু নিয়ে আসি গিয়ে। যেহেতু কাছে আছে, অসুবিধা একটা হয় না। তবুও তো মেয়ে মানুষ, মানে বউ মানুষ, বাড়িতে প্রচুর কাজ থাকে, বুঝতেই পারো। তো এইখানে এই যে দেখাচ্ছি আদা রসুন নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে ৫ টা টমেটো নিয়ে এসেছে, তো ৫০ টাকা নিয়েছে। আর একটা টমেটো ১০ টাকা পিস, মানে এতটা দাম। আর ২০ টাকা কিন্তু কিলো হয়, যখন মানে দাম কমে যায় সেই জায়গায় এখন মানে ১০ টাকা পিস হয়ে গেছে। যেহেতু বর্ষার সময় একটু দাম বেশি হয়। আর এখানে ২ লিটার তেল নিয়ে এসেছে রান্নার। আর বর্ষার দিনে সবজি কিন্তু বন্ধুরা বেশি দিন একটা থাকে না, ঘরে নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি ধাওয়া দিচ্ছিলাম ওর বাবাকে যে এত সবজি কেন নিয়ে এসেছো। তো ওর বাবা বলছিল যে ঠিক আছে, তুমি ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে খাবে। তবু আমরা যেহেতু দুটো লোক খাই, সেজন্য বেশি একটা সবজি লাগে না। আর ছেলে মেয়ে তো বেশি সবজি দরকার হয় না, ওদের একটু মাছ ভাজা বা একটু চিকেন হলেই হয়ে যায়। তো এখানে যে দুটো ছোলার কচু নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে, গ্যাড়া নিয়ে এসেছে, কাঁচা কলা নিয়ে এসেছে, পেঁয়াজ লঙ্কা সব কিছু নিয়ে এসেছে। আর এখানে কিন্তু হাফ কিলো কিন্তু পাঁঠার মাংস নিয়ে এসেছে, যে একদম লোকাল এটা। তো দেশি আর কি। তো আমি এটা ভালো করে পরিষ্কার করে নিব। আর নিয়ে এসেছে কাতল মাছ। তো এই যে লেজাটা কিন্তু অনেক বড় করে কেটে নিয়ে এসেছে, যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে। আর এইখানে যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মশলা করা হয়ে গেছে। তো এখানে কিন্তু বাটা মশলা আমি শিলপাটাতে বেটে নিয়েছি একদম। আর আমাদের ওর বাবা ফাঁকি মশলা বেশি একটা পছন্দ করে না, বা মিক্সিটাও বেশি পছন্দ করে না। তো আমি কিন্তু শিলপাটাতেই বেটে নিয়েছি। আর মাটনের জন্য কি কি মশলা লাগে সেটা তো তোমরা অবশ্যই জানো, সবাই রান্না করো কম বেশি। তো আমি সব কিছু একদম বেটে সেখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে এটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দিব, তারপরে কিন্তু আমি রান্না করব। আর এখানে মেটো নিয়ে এসেছে আমার ছেলের জন্য, ছেলে ভীষণ পছন্দ করে। আর বেশ ভালো লাগছিল, কালারটাও খুব সুন্দর আসছিল। তারপরে যাই হোক, ওইদিকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। আর মাছের ঝোলটা আমি অল্প করেই করেছি, যেহেতু রাতে ইনভাইট আছে, সেখানেও যাব। তো ৫ পিস রান্না করেছি, আর বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, এদিকে মাটনটাও হয়েই আসছে। তো এখন আমি আলু ভাজাটা যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিব। তারপরে যাই হোক, আবার এখানে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বিকালে যাব। মানে আজকে এত ব্যস্ত, কি বলবো, রবিবার, বাড়িতে একটু সময় পাচ্ছি না রেস্ট নেওয়ার। তারপরে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে যাই হোক, আমরা এদিকে রেডি হয়ে গেছি। তো মেয়ে তো যোগা ক্লাসে চলে গেছে আজকে। আমি যেতে পারিনি, মানে এত অসুবিধা হচ্ছিল কি বলবো, বাড়িতে প্রচুর চাপ ছিল আজকে। তারপরে এখানে হচ্ছে যে ফল কিনতে চলে এসেছি। তো প্রথমেই বলে নিচ্ছি, তো আমি যার বাড়িতে যাচ্ছি, মানে আমার শাশুড়ি মার ভাস্তি, তার যা মারা গেছে, সেখানেও কিছুটা ফল দেবো। আর তার ছেলের বউ মেয়ে হয়েছে, সেটাও দেখতে যাব। তো আমি এখনও যাইনি দেখতে। তো এখানে এই যে প্রথমে জামা কিনে নিচ্ছি। আর জামাটা ভালোই নিব, ব্র্যান্ডেড কোম্পানি, যেহেতু বাচ্চা, তো খোলা জামা না দেওয়াই ভালো। তো একটা চুজ করে নিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু এই যে যাচ্ছি। আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়ে কিন্তু যোগা ক্লাস থেকে ওই বাড়িতে চলে আসছে। তো এই হচ্ছে নতুন সদস্য, আমার ভাগনা বউয়ের মেয়ে হয়েছে, লক্ষ্মী এসেছে ঘরে। তো আমি কোলে নিয়েছি। তারপর ওখান থেকে যাই হোক বেরিয়ে পড়লাম, আবার চলে এসেছি সোনারূপার দোকানে। মেয়ে পছন্দ করছে একটা বাজু। তো আমরা আবার রাতে যে ইনভাইট আছে সেখানে বাজু দিব আর কি।
তো এই যে দাদা ঠিক করে লাগাচ্ছে। তো এইখান থেকে এই বাজু নিয়ে আমরা আবার বাড়িতে আসবো। সেইখানে আবার আরেকটা দাদা আসবে, তার সঙ্গে কথা বলবো। তো এই যে দাদাটা আসছিল, এই দাদাটা গল্প করে এখন এই যে গাড়ি নিয়ে আসছিল, চলে যাচ্ছে। আর এখন যাব আমরা সেই ইনভাইটের বাড়িতে। তো সেটাও হচ্ছে যে বলছি, এই যে আমার নাতনির আর কি ছেলে হয়েছে। তো এটা হচ্ছে মামা ভাত খেতে এসেছে। তো সেটাই, সেখানে আমরা আর কি আসছি। তো এই যে এখানে সবাই খেতে বসে পড়েছে আর প্রচুর আনন্দ হচ্ছিল। তো ওই যে আমার ছেলে আর মেয়ে বসেছে। তারপর ওখান থেকে খাওয়া-দাওয়া করে এই যে বন্ধুরা 12টা বাজে। তো আমরা বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে বলবে। আর এখন আমরা হাত-পা ধুয়ে সবাই শুয়ে পড়ব। তো পরের দিন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে আর পাশে থাকবে। তো সবাইকেই টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট।